হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, ইম্পর্টেন্ট অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম। এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে রেলওয়ে গ্রুপ ডি নিউ ভ্যাকান্সি বা লেভেল 1 পোস্টে নিউ ভ্যাকান্সি নিয়ে যে নোটিশ ভাইরাল হচ্ছিল, ফাইনালি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল 1 পোস্টের নিউ ভ্যাকান্সি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল। তো অফিসিয়াল নোটিশের মধ্যে কী কী বলা হয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এবং কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, ভ্যাকান্সি, সমস্ত কিছু পরপর দেখে নেবো অফিসিয়াল নোটিফিকেশান থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো দেখো, আজকে 28 ডিসেম্বর 2024 ডেটে যে এমপ্লয়মেন্ট নিউজ পেপার সেখানে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। একই সঙ্গে এমপ্লয়মেন্ট নিউজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেন্ট্রাল গভর্নমেন্টের সেখানেও কিন্তু পাবলিশ হয়ে গেছে। দেখতে পাচ্ছ ডেট 28/12/2024। এখানে দেখতে পাচ্ছ চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। তো দেখো, তোমাদের এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস থেকে তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান CN নাম্বার 08/2024 রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CBC পে ম্যাট্রিক্স। তো এখানে তোমাদের কিন্তু লেভেল 1-এর বিভিন্ন পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটি করা হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 ডিটেলস CN number 08/2024 will be uploaded and the link for online submission of application will be live on the official website of the RRBs listed at para 8 below। তো বলা হচ্ছে তোমাদের সমস্ত RRBর অফিসিয়াল ওয়েবসাইটে সময় মতো অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটা পোস্ট করা হবে, একই সঙ্গে কিন্তু অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি পাবলিশ করা হবে। এখানে দেখো, তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা মেনশন করা হয়েছে। বলা হচ্ছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 23/1/2025 থেকে এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বলা হয়েছে 22/02/2025, অর্থাৎ 22 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে। এবারে দেখো, বলা হচ্ছে ভ্যাকান্সিস ফর লেভেল 1 পোস্ট। তোমাদের এখানে ভ্যাকান্সি বলা হয়েছে, যেখানে নেম অফ দ্য পোস্টের নাম এখানে বলা হচ্ছে ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CBC পে ম্যাট্রিক্স। তো 7 CBC পে ম্যাট্রিক্সের আন্ডারে তোমাদের লেভেল 1-এর বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, যেখানে শুরুর বেতন থাকছে ইনিশিয়াল পে 18,000 টাকার সঙ্গে তোমাদের বিভিন্ন রকম অ্যালাওয়েন্সেস থাকছে। পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড সি অ্যানেক্সার এ ইন দ্য ডিটেল CN। ডিটেল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে তোমাদের অ্যানেক্সার এর মধ্যে কিন্তু পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, মেডিকেল স্ট্যান্ডার্ড এগুলো তোমাদের উল্লেখ করা থাকবে। তারপরে দেখো, বয়স বলা হয়েছে, তোমাদের বয়স হতে হবে 1/7/2025 এই ডেট অনুযায়ী 18 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে জেনারেল এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে। বাকি তোমরা SC ST প্রার্থীরা এবং সেই সঙ্গে OBC প্রার্থীরা এবং PWBD ক্যান্ডিডেটরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। টোটাল ভ্যাকান্সি এখানে বলা হয়েছে সমস্ত RRB মিলিয়ে অ্যাপ্রক্স 32,000 ভ্যাকান্সি কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে। এর সঙ্গে বলা হয়েছে রেলওয়ে জোন ওয়াইজ detailed distribution of vacancies is given in Annexure B of the detailed CN. Vacancies under CCA are applicable to apprentices trained in railway establishments only. তো এখানে বলা হয়েছে রেলওয়ে জোন ভিত্তিক যে শূন্যপদ, সেই শূন্যপদের তালিকা ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে অ্যানেক্সার বিতে উল্লেখ করা থাকবে এবং সেই সঙ্গে CCA যে ভ্যাকান্সি সেটা কিন্তু রেলওয়ে এস্টাবলিশমেন্ট থেকে যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করেছে তারাই কিন্তু সেই পোস্টের জন্য যোগ্য। ঠিক আছে। তারপরে এখানে বলা হয়েছে দিস ইনক্লুডস এ রিল্যাক্সেশন অফ 3 years ইন এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইব এজ লিমিট অ্যাজ এ ওয়ান টাইম মেজার ডিউ টু দ্য COVID-19 প্যান্ডামিক। তো বলা হচ্ছে COVID-19 প্যান্ডামিকের জন্য কিন্তু এবছর তোমাদের এখানে 3 বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে। নর্মাল বয়সসীমা ছাড়াও কিন্তু 3 বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে। নর্মালি তোমাদের কিন্তু গ্রুপ ডি পোস্টে বা লেভেল 1 পোস্টে বয়সসীমা চাওয়া হয় 18 থেকে 33-এর মধ্যে, এটা কিন্তু এবছরের জন্য বাড়িয়ে 36 করা হয়েছে COVID-19 প্যান্ডামিকের জন্য। আচ্ছা, এরপরে দেখো, তোমাদের বলা হয়েছে বয়সসীমা 1/7/2025 এই ডেট অনুযায়ী ধরতে হবে এবং ডিটেলস তোমাদের এখানে বলা হয়েছে ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে প্যারা 5.0 থেকে 5.6-এর মধ্যে মেনশন করা থাকবে। মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের এখানে বলা হয়েছে ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে প্যারা 3.0-তে উল্লেখ করা থাকবে। এছাড়া বলা হয়েছে SC ST OBC NCL, তারপরে EWS এক্স-সার্ভিসম্যান, CCA PWBD প্রত্যেকে কিন্তু রিজার্ভেশন পাবে রিজার্ভেশন রুলস অনুযায়ী এবং সেই সংক্রান্ত ইনফরমেশন তোমাদের কিন্তু প্যারা 8.0 থেকে 12.8 এর মধ্যে মেনশন করা থাকবে ডিটেল বিজ্ঞপ্তিতে।
মোড অফ এক্সাম বলা হয়েছে কম্পিউটার বেসড টেস্ট, একটাই তোমাদের সিবিটি পরীক্ষা নেওয়া হবে, সিবিটি পরীক্ষার মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে। এরপর দেখো বলা হচ্ছে এক্সামিনেশন ফি, তোমাদের এখানে এক্সাম ফি বলা হয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের সিরিয়াল নাম্বার 1 এবং 2 রয়েছে। 2-র মধ্যে রয়েছে পিডাব্লিউবিডি, তারপরে মহিলা প্রার্থী, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এসসি এসটি মাইনরিটি কমিউনিটিস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি, এই সমস্ত ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। তবে সিবিটি পরীক্ষা দিলে তোমাদের ব্যাঙ্ক চার্জ কেটে বাকি প্রায় পুরো টাকাটাই কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, সেটা এখানে মেনশন করা হয়েছে। এছাড়া বলা হচ্ছে এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে, অর্থাৎ ইউআর হয়ে থাকলে, ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকলে, ওবিসি প্রার্থী হয়ে থাকলে তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস লাগবে 500 টাকা এবং সিবিটি পরীক্ষায় বসলে তাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস কাটা হবে এবং সেই সঙ্গে ব্যাঙ্ক চার্জ কেটে প্রায় 400 টাকার কাছাকাছি কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে। 7 নম্বরে বলা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস ফর ডিটেলস প্লিজ রেফার প্যারা 14.0 অফ দ্য ডিটেল সিএন। তোমাদের সিলেকশন প্রসেস বা রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত ইনফরমেশন তোমরা কিন্তু ডিটেল বিজ্ঞপ্তির মধ্যে প্যারা 14.0-তে পেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে কীভাবে, তোমাদের বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে মেনশন করা আছে। ঠিক আছে, তোমরা যে আরআরবিতে অ্যাপ্লাই করবে সেই আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাই করার লিঙ্ক পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আরআরবির নাম এবং সেই সঙ্গে ওয়েবসাইটগুলো দেওয়া আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আরআরবি আহমেদাবাদ, সেটা কোন রেলওয়ের মধ্যে পড়ছে, ওয়েস্টার্ন রেলওয়ে, আজমের ওয়েস্টার্ন নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ছে। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, তারপরে গোরক্ষপুর, গুয়াহাটি, কলকাতা, মুম্বাই, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, প্রত্যেকটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট পাশে উল্লেখ করা আছে। ঠিক আছে, এরপর 9 নম্বরে বলা হয়েছে যে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে, সেটা এখানে মেনশন করা আছে। আর তোমাদের এখানে এলিজিবিলিটির মধ্যে বলা হয়েছে এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি প্রফেশনাল বেসড অন ডিটেলস ফার্নিশড বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য অ্যাপ্লিকেশন। তারপরে তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট স্যাটিসফাই দেমসেলস দ্যাট দে আর eligible for the post. If any claim made in the application not substantiated, the candidature of the candidate will be cancelled. তো এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কিন্তু সমস্ত সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লাই করতে হবে, কোনো ভুল তথ্য দিলে কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের ক্যান্ডিডেচার বা প্রার্থীপদ বাতিল হতে পারে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে নোটে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু অনলি ওয়ান রেলওয়ে অ্যান্ড অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি সাবমিটেড। তো একজন প্রার্থী শুধুমাত্র একটা আরআরবি বা একটা রেলওয়েতেই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং শুধুমাত্র একটা অনলাইন অ্যাপ্লিকেশানে কিন্তু সাবমিট করতে হবে। সাপোজ কোনো একজন ক্যান্ডিডেট মনে করলো যে কলকাতা আরআরবিতে করব, আবার আমি মুম্বাই আরআরবিতে করব, এটা করলে কিন্তু হবে না, যে কোনো একটা বাছতে হবে, হয় মুম্বাই নাই কলকাতা নাই অন্য কোনো আরআরবি, যে কোনো একটা আরআরবিতে অ্যাপ্লাই করতে হবে এবং একটাই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে। যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে কিন্তু ভুল কারেকশন করার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ একের বেশি ফর্ম ফিল আপ করলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। এরপর 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট কিপ দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড রেজিস্টার্ড ইমেল আইডি অ্যাক্টিভ থ্রু আউট দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ অল কমিউনিকেশন উইথ দেম উইল অনলি বি থ্রু দ্য SMS অর ইমেল। তো বলা হচ্ছে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বার দেবে, যে ইমেল আইডি দেবে, সেগুলো কিন্তু সাবধানে রাখবে, সেগুলো যেন নষ্ট না হয়, কারণ তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস জুড়ে কিন্তু এই মোবাইল নাম্বার এবং এই ইমেল আইডিতে তোমাদের সঙ্গে যোগাযোগ করা হবে। তো সেগুলো কিন্তু সাবধানে রাখবে, কেউ মোবাইল নাম্বার যেন বন্ধ না করে ফেলো বা ইমেল আইডি যেন তোমরা বন্ধ না করে ফেলো, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার এবং ডেট দেওয়া আছে, চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু হিন্দিতে ওখানে নোটিশটা পাবলিশ করা হয়েছে।